দুরূদ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া। ওনার জন্য আমাদের দোয়া করলে আমাদের লাভ। আল্লাহ তাআলা তো তার রাসূলের প্রতি রহমত এমনি নাজিল করবেন, আমরা দোয়া করলেও করবেন, না করলেও। কিন্তু আমরা যদি দোয়া করি তাহলে সেক্ষেত্রে ওনার লাভ হোক না হোক আমাদের লাভ নিশ্চিত, নিজেদের লাভ নিশ্চিত। আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক ভালোবাসেন, অনেক মহব্বত করেন। তার নবীকে তিনি অনেক মহব্বত করেন দেখে তার নবী, তার জন্য কেউ দোয়া করলেও আল্লাহ তাআলা তার প্রতি রহমত নাজিল করে। আর শুধু রহমত নাজিল না, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ প্রেরণ করে, একবার নবীজির জন্য দোয়া করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি 10 বার রহমত নাজিল করে। কয়বার রহমত নাজিল করে? রহমত নাজিলের মানে বুঝেন? 10 বার আল্লাহ অনুগ্রহ করেন, দয়া করেন। আপনার জীবনে এমন একটা মুসিবতে, এমন একটা জায়গা যেখানে আল্লাহর দয়া ছাড়া আপনার উপায় নাই, এরকম 10 বার আপনার জীবনে রহমত আল্লাহ তাআলা নাজিল করবেন, অবতীর্ণ করবেন, আপনার জন্য রহমত অনুগ্রহ আল্লাহ তাআলা করবেন যদি আপনি একবার দরুদ পাঠ করেন। তাহলে প্রতি সপ্তাহে জুমার দিনে, জুমার রাতে যদি আপনি 100, 200, 300 বার, 1000 বার দরুদ আপনি প্রেরণ করতে পারেন, তাহলে এই 10 বার আপনার গুণ করে আপনি হিসাব করেন যে কতবার আল্লাহ তাআলার রহমতের হকদার, ভাগীদার, পাওনাদার আপনি হয়ে যাবেন ইনশাআল্লাহ। অতএব জুমার দিনে দরুদ বেশি বেশি করে পড়বো তো ইনশাআল্লাহ। দরুদ পাঠের শ্রেষ্ঠ সিজনই হলো জুমার দিন। দরুদ পাঠের শ্রেষ্ঠ সিজন কোনটা? জুমার দিন, জুমার রাত। এটা হলো দরুদ পাঠের সবচেয়ে উত্তম মৌসুম এবং শ্রেষ্ঠ সিজন। চেষ্টা করবো তো আমল করার ইনশাআল্লাহ। এখন থেকে বৃহস্পতিবার সন্ধ্যা হলে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দরুদ সারা সপ্তাহ প্রতিদিনই কম বেশি পড়বেন, কিন্তু এই জুমার দিন যখন আসবে তখন দরুদের পরিমাণ অনেক বেড়ে যাবে ইনশাআল্লাহ।